আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আপনাদের মাঝে হাজির হইলাম ইতালি থেকে। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আসলে ইতালিতে শীত পড়ে গেছে। এখন বর্তমানে ইতালিতে শীতকাল। বাংলাদেশের তুলনায় অনেক শীত ইতালিতে। তো এই শীতকালের সময় আর কি লিবিয়া থেকে ইতালি আসা খুবই একটা বোকামি। কারণ শীতকালে প্রচণ্ড ঢেউ থাকে, ক্ষণেই ঝড়, ক্ষণেই বৃষ্টি, সাগরের আবহাওয়া তেমন ভালো থাকে না। তারপরেও মানুষ আসে, ভাগ্যক্রমে কেউ আসতে পারে, আবার ভাগ্যক্রমে কেউ বিপদের সম্মুখীন হয়। তো তার ভিতরে কতগুলো ভোট আসলো বা কতগুলো ভোট ধরা খেলো সে সম্পর্কে আলোচনা করব। 17 নভেম্বর 2025 লিবিয়া বেনগাজি শহর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে 170 জনের একটি ফ্লাইট যায় গাম্বুদা জেলে থেকে। যারা গাম্বুদা জেলে ছিল দীর্ঘদিন যাবৎ, গেম দিতে গিয়ে ধরা খেয়েছে বা রাস্তাঘাট থেকে ধরা খেয়েছে, সেই সমস্ত অভিবাসী দেশে প্রেরণ করেছে লিবিয়া বাংলাদেশ রাষ্ট্রদূত। আসলে লিবিয়া ভয়ঙ্কর একটা দেশ। এ জায়গায় যারা জেলে আছে তারাই বুঝতে পারে যে জেলের কি রকম পরিস্থিতি। যাই হোক, তারা অনেক ভাগ্যবান যারা জেল থেকে আর কি বাড়িতে পৌঁছিয়ে গেছে। তো 170 জনের ফ্লাইট আর কি 18 তারিখ বাংলাদেশে পৌঁছিয়ে গেছে। 17 নভেম্বর 2025 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় থেকে গ্রিসের উদ্দেশ্যে একটি ভোট ছাড়ে। সেই ভোটের মধ্যে অভিবাসী ছিল 69 জন। সেই ভোটটি কিছু দূর যাওয়ার পরই ভোটটি আটক করে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী আর কি। সেই ভোটের মধ্যে 27 জন বাঙালি ছিল আর বাকিগুলা মিশরি এবং সুদানি ছিল। হয়তো তাদের ভাগ্য খারাপ, ভোটটি আটক করা হয়েছে। আপনি তবরুক এলাকা থেকে গ্রিসের উদ্দেশ্যে ছাড়ছিল 17 নভেম্বর 2025। তো আল্লাহ রহমতে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবেন। সবাই যার যার লোক ধরা পড়েছে। 18 নভেম্বর 2025 লিবিয়া ত্রিপুলি শহর সাব্রাতা এলাকায় থেকে একটি ভোট ছাড়া হয় ইতালির উদ্দেশ্য। ভোটটির মধ্যে অভিবাসী ছিল 70 জন। তো কিছু দূর আসার পরেই ভোটটি ডুবে যায় এবং এবং কতজন মানুষ মারা গেছে এবং কতজন মানুষ বেঁচে আছে সে সংখ্যা প্রকাশ করেনি। তো সেই ভোটটি আর কি বিমান দিয়ে দেখতে পায়। তারপরে তারপরে ইএনসিও একটি জাহাজ তাদেরকে উদ্ধার করে। তো এখন পরিস্থিতি খারাপ, সাগরে ঢেউ প্রচন্ড। তাই যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। 18 নভেম্বর 2025 লিবিয়া প্রান্ত থেকে একটি 50 জনের ভোট আসে। তো সেই ভোটটি অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আর কি ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। তো মাঝপথে আর কি তারা রিসিভ হয়, ইতালি রিসিভশিপ তাদেরকে রিসিভ করে। তো আলহামদুলিল্লাহ তারা অনেক ভাগ্য ভালো যে তারা রিসিভ হয়েছে। এত ঢেউ এত ঝড়ের মধ্যেও তারা আসতে পেরেছে। আসলে এটা ভাগ্য, এই শীতকালে আসলে ভাগ্য। তবে আর কি তারা রিসিভ হয়েছে। তো এটা প্রকাশ করেছে ইতালি উদ্ধারকারী শিপ বা এই দেশের নিউজে। 17 নভেম্বর 2025 লিবিয়া শহরে একটি গেম ঘরে বা একটি আশ্রয় কেন্দ্রে বা সবাই গেমের জন্য প্রস্তুতি নিচ্ছিল, এরকম জায়গায় থেকে অনেক অভিবাসী আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। সে জায়গায় বাঙালি ছিল এবং বিভিন্ন দেশেরও লোক ছিল। সব মিলিয়ে অনেক অভিবাসী আটক করছে, সংখ্যাটা প্রকাশ করেনি। তো এখন লিবিয়াতে মানে সব দিক দিয়েই খারাপ পরিস্থিতি বর্তমানে। এখন গেমের উদ্দেশ্য আসাটাও বোকামি এবং গেম করে থাকলে পরে অনেক দিন থাকতে হবে, সেগুলো চিন্তা ভাবনা করেই থাকবেন। অনেকগুলো অভিবাসী আটক করেছে। তো যার যার দালাল দিয়ে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবেন। 18 নভেম্বর 2025 লিবিয়া ত্রিপুলি শহর জুয়ারা এলাকায় থেকে 45 জনের একটি ভোট ছাড়া হয়েছিল। সেই ভোটটি অনেক দূরে এসে পড়েছিল। তারপরে তাদের তেল শেষ হয়ে যায় এবং ভোটটি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে তারা অ্যালার্ম ফোনের মাধ্যমে রিসিভশিপের সাথে যোগাযোগ করে আর কি। রিসিভশিপ তাদেরকে আশ্বাস দেয় যে আর কি তারা রিসিভ করব। তো এখনো ভোটটি রিসিভ করা হয় নাই, ইনশাল্লাহ ভোটটি রিসিভ করা হবে। 18 নভেম্বর 2025 ইতালির সিসিলিয়া শহরে ভেনগাজি থেকে ছেড়ে আসা একটি ভোট রিসিভ হয়। তো আলহামদুলিল্লাহ সেই ভোটটি এখন ভালো আছে। সেই ভোটটির মধ্যে অভিবাসী ছিল 38 জন। তো অনেক খারাপ পরিস্থিতির সাথে তারা যুদ্ধ করে আসছে। এই শীতকালের ভিতরে, শীতের ভিতরে আপনার ঢেউ ঝড় তাদের
খাবার ছিল না, পানি ছিল না এবং তাদের তেলও শেষ হয়ে গেছিল। তো অনেক ভাগ্যক্রমে আর কি তারা রিসিভ হয়েছে, ইতালির সিসিলিয়া শহরে তারা রিসিভ হয়েছে। আসলে বেনগাজি থেকে আসতে গেলে আপনি যারাই আসে আর কি ইতালির সিসিলিয়া শহরের দিকেই আসে। 19 নভেম্বর 2025 তিউনিসিয়া থেকে 31 জনের একটি বোট ছাড়া হয়। সেই বোটটি কিছু দূর আসার পরই রিসিভ করে ইউরোপিয়ান রিসিভ শিপ বা ইতালির রিসিভ শিপ তাদেরকে রিসিভ করে ইতালির বন্দরে নিয়ে আসে, ল্যাম্পেদুসা নিয়ে আসে। তাদের সবাইকে ল্যাম্পেদুসা নামানো হয়েছে। আপনার এটা 19 নভেম্বর 2025 31 জনের অভিবাসীর একটি ছোট শিপ, কারণ তিউনিসিয়া থেকে সবসময় ছোট শিপই আসে। তো এখন পরিস্থিতি ওইরকম আগের মতো নাই, ভালো নাই। সময় আসুক আবার গেম দিয়েন। তো এখন গেম দিলে আসতে পারবেন না তা না, কিন্তু খুবই ঝড়ঝাপটা বা খুবই বিপদের সম্মুখীন হয়ে আসতে হবে। তাই চিন্তা ভাবনা করে আসবেন। জীবন আপনার, টাকা আপনার, আর হয়তো আমরা ইনফরমেশন দিতে পারবো এতটুকুই, কিন্তু সবকিছু বুঝে শুনে আসবেন। জান কিন্তু একটাই, গেলে আর পাইবেন না। টাকা পয়সা হয়তো অনেক পেতে পারেন বা অনেক কামাইতে পারেন, তাই একটু ধৈর্য ধরেন, সময় সুযোগ বুঝে যার যার যে লাইন ভালো পান সেই লাইন ধরে চলে আসেন, ইনশাল্লাহ আসতে পারবেন। তো ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।